হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা ফাইবারে এসইও ফ্রেন্ডলি একটি গিগ তৈরি করবেন এবং এই গিগটির মধ্যে থাকবে অন পেজ এসইও। তার জন্য এই গিগটি দেখা যাচ্ছে অটোমেটিক্যালি ফাইবারে র্যাঙ্ক করবে এবং টপ পেজে চলে আসবে আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। যখন আপনারা নিত্য নতুন অর্ডারগুলো পাবেন, অর্ডারগুলো অবশ্যই আপনাদের 100% কমপ্লিট থাকতে হবে এবং অবশ্যই সবগুলো 5 স্টার রিভিউ এবং ভালো একটি ফিডব্যাক থাকতে হবে। যেহেতু এই ভিডিওতে গিগ সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ সবগুলো সেটআপ দেখব এবং সেটআপ করব, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে এবং সবাইকে অনুরোধ রইল যে ভিডিওটা একটু ধৈর্য সহকারে ফুল দেখে নেবেন এবং তারপর আপনারা অ্যাপ্লাই করবেন। সো হ্যালো ভিউয়ার্স, টেক মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। এখন চলে যাচ্ছি আমাদের মেন ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করা আছি। এখন আমি একটি নতুন গিগ যেহেতু তৈরি করতে যাব, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট গিগে যাব। বাট এর আগে আমি আমার রিলেটেড কিছু গিগ দেখে নিব যেগুলো ফাইবারে আপাতত টপ র্যাঙ্কিংয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি সুইচ টু বায়ারে চলে গেলাম এবং আমার নিশ অনুযায়ী আমি যে ক্যাটাগরি গিগ তৈরি করব। সাপোজ আমি ক্লিক ফানেলসের উপরে এখন একটি গিগ তৈরি করতে যাচ্ছি এবং এই ক্লিক ফানেলসের দেখে আমি সার্চ দেব। আপনার যদি ওয়ার্ডপ্রেসের উপর গিগ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেবেন বা যে আপনার ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি গিগগুলো দেখার জন্য অ্যাজ আ বায়ার হিসেবে আমরা এখানে সার্চ করছি। সো এখানে যদি আমরা ক্লিক ফানেল লিখে সার্চ করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গিগস আছে এবং যেগুলো যে অনেক ভালো ভালো রিভিউ আছে। এগুলোর মধ্যে আমরা 1 থেকে 2টা বা 3টা সিলেক্ট করে নিব। সো এইটা দেখা যাচ্ছে যে 1K প্লাস রিভিউ আছে 1000-এর উপরে। সো আমি এই গিগটা সিলেক্ট করলাম। তারপর এটা একটা আছে টপ রেটেড সেলারে, এটা সিলেক্ট করলাম। সো এই দুইটা গিগ আমরা কম্বাইন করে একটি গিগ তৈরি করব আমাদের নিজের জন্য এবং তাদের যদি রিভিউ যেগুলো দেখেন অনেক বেশি রিভিউ আছে এবং সাথে কিন্তু অলরেডি অর্ডার কিউতেও আছে, মানে অর্ডার কিন্তু তাদের প্রসেসিং চলতেছে রানিং। প্রথমে আমি সিলেক্ট করব যে আমি কোন ভিডিওর টাইটেলটা নিব। সো টাইটেল যদি আমি সিলেক্ট করি যে আই উইল সেট আপ ফানেলস ইউজিং ক্লিকফানেলস এন্ড লিড পেজেস, সো এটাও নিতে পারি। আচ্ছা, আই উইল ডু অল ইওর ক্লিকফানেলস ওয়ার্ক প্রফেশনালি, এটাও নিতে পারি। সো আমি এটা নিতে যাচ্ছি। এটা নেওয়ার আগে প্রথমে আমরা ফার্স্ট পেজে চলে গেলাম। সো আমাদের দুইটা পেজ কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। আমরা ফার্স্ট পেজে এসে এখান থেকে আমরা প্রোফাইলে চলে যাচ্ছি এবং এইখান থেকে ক্রিয়েট নিউ গিগস এ ক্লিক করলাম। তো এখানে আপনারা প্রথমে টাইটেলটা লেখার পূর্বে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে গিগে, সেগুলো প্রথমে আমরা টাইটেল দিব এবং এটা কিভাবে কাজ করবে সেটা আপনাকে এবং পরবর্তীতে টাইটেলটা কিভাবে দিব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে। প্রথমেই তো আমি এখানে এই টাইটেলটা থেকে কিওয়ার্ড গুলো সিলেক্ট করে নিচ্ছি। এখানে ধরেন ক্লিক ফানেলস একটি কিওয়ার্ড, প্রথমে কিওয়ার্ডটা দিলাম ক্লিক ফানেলস, তারপর স্পেস, তারপর আছে লিড পেজেস, এটাও দিতে পারি এখান থেকে কিওয়ার্ডটা। তারপর একটু যদি নিচে যান প্রত্যেকটা গিগসে একবার লাস্টে এখানে কিন্তু বেশ কিছু আপনারা কিওয়ার্ড পেয়ে যাবেন এই গিগের রিলেটেড। আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো কপি করে নিচ্ছি, এগুলো ভালো কিওয়ার্ড। এখান থেকে স্পেস দিয়ে সেলস ফানেল, তারপর মেম্বারশিপ, এটাও নিব, স্পেস দিয়ে দিলাম মেম্বারশিপ স্পেস। তারপর এখানে ল্যান্ডিং পেজ। তো যতগুলো কিওয়ার্ড দেওয়া যায় ততগুলো আপনার কিওয়ার্ড দিতে থাকবেন। আর এখানে ম্যাক্সিমাম আমাদের 80টা লেটার আমরা এখানে অ্যাড করতে পারবো টোটালি। তো 80টা লেটারের মধ্যে যতগুলো কিওয়ার্ড আছে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এবং এখন আমি চললাম দ্বিতীয়টায় যাওয়ার পর এখান থেকে আরো কিছু কিওয়ার্ড নেব। যেমন এখানে আছে ইন্টিগ্রেশন, তারপরে আমরা দিতে পারি প্যানেল ফিক্সিং দিতে পারি, এটা বড় হয়ে যায়। স্কুইজ স্পেস আমরা দিতে পারি।
ওকে স্কুইজ। সো ইন্টিগ্রেশন স্কুইজ, প্রথম আমরা সবগুলো কিওয়ার্ড যেগুলো থাকবে আপনাদের, প্রথমে তো আপনাদের সব কিওয়ার্ডগুলো এখানে সেট আপ করে দিতে হবে। দেন হচ্ছে আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে যাচ্ছি, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, যেটা আমাদের ক্যাটাগরি সেটা আমরা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এবং এইখান থেকে যদি আমি যখন মার্কেটিং গিয়েছি, এখান থেকে আমি সিলেক্ট করে দিব আমি কোন কোন প্ল্যাটফর্মে আমার কাজে এক্সপিরিয়েন্স আছে, সেই প্ল্যাটফর্মগুলো কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। প্রথমে তো আমি যেহেতু ক্লিক ফানেলস জন্য অ্যাপ্লাই করেছি, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক ফানেলস আছে। আপনি যদি ওয়ার্ডপ্রেসে করে থাকেন তাহলে ওয়ার্ডপ্রেসও থাকবে। সো আমি এখানে ক্লিক ফানেল সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে এখান থেকে আমরা একটি অটোমেশন সিলেক্ট করবো, গেট রেসপন্স সিলেক্ট করলাম। সো এই দুইটা সিলেক্ট করলাম, রিকমেন্ডেড হয়ে গেল। এখন এইখানে হচ্ছে যে আবার সার্চিং ট্যাগস আছে, সেই ট্যাগসগুলো আমরা এখানে দিব। সো অ্যাগেন আমরা এখানে ট্যাগসগুলো দিব, যেমন ক্লিক ফানেলস, ক্লিক ফানেল, তারপর হচ্ছে যে সেলস ফানেলস, সবগুলো ট্যাগ আমরা কপি করে এখানে এন্টার করলে কিন্তু বসে যাচ্ছে। এবং এখান থেকে কিছু নিব, মেম্বারশিপ ফানেল, তারপর ক্লিক ইন্টিগ্রেশনটা নিয়ে নিচ্ছি। টোটাল ট্যাগ দেওয়া যাবে এখানে 5টা, তো আমরা 5টা ট্যাগ এখান থেকে সিলেক্ট করেছি। ল্যান্ডিং পেজ, টোটাল 5টা আমাদের ট্যাগ বসানো হয়ে গেছে। এবং প্রথম পেজের সেটআপ আমাদের অলরেডি ডান। এবং আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ যাব। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এইখানে যে গিগসের ইউআরএলটা আছে, ইউআরএল এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে যতগুলো কিওয়ার্ড ছিল, যেমন ক্লিক ফানেলস, ল্যান্ডিং পেজ, সেলস পেজ। আমি যদি একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাই এখানে ওভারভিউতে, তো এখানে আমরা যতগুলো কিওয়ার্ড দিয়েছিলাম প্রথমেই, সেগুলো কিন্তু আমাদের ইউআরএল এ চলে এসেছে। এই যে এইখানে যদি দেখেন ইউআরএলটা, ক্লিক ফানেলস, ল্যান্ডিং পেজ, সেলস পেজ, ওকে, যতগুলো কিওয়ার্ড আমরা এখানে বসেছিলাম সবগুলো কিন্তু এখানে আমাদের প্রথমে ইউআরএল এ চলে এসেছে। এখন করতে হবে কি, আমরা এই টাইটেলটা আমরা চেঞ্জ করে দিব। টাইটেলটা চেঞ্জ করে এখান থেকে আমি ফুল টাইটেলটা আমি কপি করে নিলাম। কপি করার পর এইখানে দিয়ে দিলাম। এইখানে দেওয়ার পর এখন কিন্তু আমাদের একটা শর্ট এবং পারফেক্ট দেখাচ্ছে। এবং আপডেট যদি এসইও করি, এখান থেকে আমরা আরো বেশ কিছু, এখানে আপডেট এসইওতে আরো বেশ কিছু আমরা কিওয়ার্ড এখানে দিয়ে দিব। এখানে ফুল কিওয়ার্ড গুলো থাকবে, ক্লিক ফানেলস, সেলস ফানেলস, ফানেলস, ল্যান্ডিং পেজটা না দিয়ে আমরা ফানেল ফিক্সিংটা দিব। এটা কেটে দিচ্ছি। ফানেল ফিক্সিং, সিএফ মানে ক্লিক ফানেলস বোঝাচ্ছে। সিএফ না দিলেও দেখা যাচ্ছে হচ্ছে এখানে দিতে পারি ল্যান্ডিং। সো এখানে আরো কিছু আমরা এসইও কিওয়ার্ড দিলাম। সো টোটালি আমরা 3টা সেক্টরে কিন্তু এসইও এর জন্য কিওয়ার্ড আমরা দিয়েছি। প্রথমে টাইটেলে দিয়েছিলাম, তারপরে হচ্ছে এসইও টাইটেলে দিয়েছিলাম, তারপর হচ্ছে সার্চ ট্যাগগুলো কিন্তু আমরা 3টা স্টেপে দিলাম। এবার হচ্ছে আমরা টাইটেল সেভ করব। সেভ করার পর প্রথমে আমাদের এখানে প্রাইসিং চলে এসেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে টাইটেল কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। এখন এই টাইটেলটা শো করবে। ইউআরএল সেটআপ আমরা ডান। ইউআরএল এর মধ্যে আমরা বেশ কিছু কিওয়ার্ড অ্যাড করেছি এবং হচ্ছে যে আমাদের কিন্তু এসইও মানে ট্যাগসও কিন্তু কিওয়ার্ড অ্যাড করা হচ্ছে, মানে টোটালি কিওয়ার্ড দিয়ে একবার ভরে ফেলেছে। এবং এখন আমরা চলে যাব প্রাইসিং এর ক্ষেত্রে। প্রাইসিং এখান থেকে আমরা ডিটেইলস নিব। তো ডিটেইলস নেওয়ার জন্য এখান থেকে দেখতে পারি, এটা না নিয়ে দেখি এখান থেকে আমরা ডিটেইলসটা কপি করে নিচ্ছি। ডিটেইলসটা দিলাম এইখানে, প্যাকেজ নেম ডিটেইলসটা দিতে হবে নিচে। প্যাকেজ নেম হচ্ছে সেলস প্লাস মেম্বারশিপ ফানেল, এখানে হচ্ছে এটা দিতে হবে আমাদেরকে।
তারপর হচ্ছে রিভিশন ডেলিভারি টাইম 1 ডে দিলাম। তারপর রিভিশন আনলিমিটেড রাখলাম, এখানে সবগুলো প্ল্যান সেট আপ করে রাখলাম। অ্যাকাউন্ট সেটআপ, ইমেল রিপোর্টস, ইমেল টেমপ্লেট 10 দিলাম। এখানে ক্যাম্পিং অপটিমাইজেশন প্রাইস দিলাম $5। যেহেতু আমাদের একটা নতুন গিগস হতে যাচ্ছে, সো $5 দিয়ে স্টার্ট করলে কি হয় যে আমাদের অর্ডারগুলো বেশি আসার সম্ভাবনা থাকে এবং বেশি আসে। সেক্ষেত্রে হচ্ছে যে অর্ডার যেহেতু বেশি আসে, বেশ কিছু রিভিউ নেওয়ার পর আমরা চাইলে হচ্ছে যে আমাদের প্যাকেজের প্রাইসগুলো এডিট করে আপডেট করে দিতে পারবো বা বাড়িয়ে দিতে পারবো। এবং এছাড়াও হচ্ছে যে আপনারা চাইলে হচ্ছে এখান থেকে 3 প্যাকেজ করে 3টা প্যাকেজ আকারে ভাগ করে দিতে পারেন। লাইক এরকম হচ্ছে 3টা প্যাকেজ করে দিতে পারেন। এখানে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ, প্রত্যেকটার প্রাইস কিন্তু আমরা আলাদা আলাদা বসাতে পারি। বা এখন হচ্ছে যেহেতু আমরা বেসিক্যালি করছি, মানে প্রথম নতুন গিগস তৈরি করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে যে মনে করেন যে একটি অপশন রাখাই ভালো। এবং চাইলে আপনারা ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন করে যদি ক্লায়েন্ট মনে হয় যে ক্লায়েন্ট আরও বেশি দিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কাস্টম কিন্তু অর্ডারগুলো নিতে পারি। যেহেতু আমরা গিগ র্যাঙ্কিংয়ের এখানে টিউটোরিয়াল দেখাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে মানে একটি অপশনই রাখলাম প্যাকেজিংয়ের জন্য এবং একটি মিনিমাম প্রাইসে দিলাম এবং অ্যাডিকশনাল কোনো কিছু দিচ্ছি না, যেহেতু আমরা অলরেডি ফার্স্ট ডেলিভারি দিয়েছি 1 দিনের মধ্যে এবং আনলিমিটেড রিভিশন দিয়েছি। সো অ্যাডিকশনাল কিছু আর দেওয়ার প্রয়োজন পড়ছে না। এক্ষেত্রে দেখাচ্ছি ইমেল টেমপ্লেট যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে আমরা সেভ এন্ড কন্টিনিউ চলে যাব। সেভ এন্ড কন্টিনিউ যাওয়ার পর এখন আমরা এসেছি ডিসক্রিপশনে। তো ডিসক্রিপশনে যে ব্যাপারটা আছে, এইখান থেকে আমরা প্রথমত হচ্ছে যে বুলেট পয়েন্টগুলো হুবহু সেম টু সেম কপি করে নিব। যেমন এইখান থেকে এই পর্যন্ত এতটুকু আমি কপি করলাম হুবহু এবং এটা এখানে বসালাম। তারপর হচ্ছে এখানে স্পেস দিলাম উপরে। এখন টাইটেলের যে অংশটি আছে এটা আমি এই গিগ থেকে নিব। এইখানে যে অপশন এতটুকু আছে এটা কপি করে নিলাম। কপি করার পর এটা আমরা একটু চেঞ্জ করব, টেক্সট স্পিনার দিয়ে। এটা না, ওকে। এখান থেকে আমরা টেক্সট প্ল্যানিং করব। এখানে আমাদের কপি করা ডিটেইলস গুলো দিলাম। দেন হচ্ছে স্পিং নাও। টেক্সট স্পিনারের মাধ্যমে আপনাদের হচ্ছে যে কন্টেন্ট গুলো কপিরাইট প্রুফ হয়ে যাবে বা একটু ডিফারেন্স হয়ে যাবে। আপনারা যদি দেখেন এটার সাথে এটা কিন্তু এখন অনেকগুলো ডিসটেন্স চলে এসেছে। যেমন সাইলেন্স ইউজ, ঠিক আছে, এখানে কিন্তু অপশনগুলো নাই, ঠিক আছে। বেশ কিছু চেঞ্জ আসছে, এটা আমরা কপি করে নেব যাতে হচ্ছে যে তাদের গিগসের মধ্যে কন্টেন্টগুলো যাতে সেম না হয়, আমাদের মধ্যে কিছু ডিফারেন্স থাকে। সো এটা এখানে দিলাম। ওকে, এখানে স্পেস একটু কমিয়ে দিলাম। তারপর হচ্ছে একবারে নিচে আমাদের ফুটারে কিছু টেক্সট দিতে হবে। ফুটার টেক্সটের ক্ষেত্রে এইখানটুকু আমরা এতটুকু কপি করে নিলাম। কপি করে ফুটারটা আমি হুবহু সেম দিলাম। দেখতে পাচ্ছেন, মানে বুঝতে পারছেন যে আমরা কিন্তু 3 জায়গা থেকে 3 অংশ নিয়েছি। এটা কিন্তু আমাদের মনে করেন যেহেতু স্পেনিং করে চেঞ্জ করে নিয়েছি এখান থেকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা টোটাল একটা নিউ কন্টেন্ট। এবং সেকেন্ড অপশনটি হচ্ছে এই ভাগটি কিন্তু আমরা এই দিক থেকে নিয়েছি এবং লাস্ট ভাগটি কিন্তু আমরা এখান থেকে নিয়েছি। তো এইভাবে হচ্ছে আমাদের কমপ্লিট করা হয়েছে এবং লাস্টের অংশটি অনেক বাকি আছে। এতটুকু টেক্সট অনেক বেশি হয়ে গেছে, কিছু কমাতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে এতটুকু কমিয়ে নিলাম আর এইখান থেকে আমরা এই লাইনটা কপি করে লাস্টে দিয়ে দেব। কন্ট্যাক্ট মি ফার্স্ট বিফোর প্লেসিং অর্ডার, এই অপশনটা থাকা মানে হচ্ছে যে কেউ যদি আপনাকে অর্ডার দিতে যায়, এটা দিয়ে রাখলে ভালো হয় কি তার ডিটেলস পড়লে আপনার সাথে আগে কন্ট্যাক্ট করবে বা আপনাকে মেসেজ দেবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কমিউনিকেশনে যে রেটিংটা আছে বা মেসেজ রেটিংটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং ওটার ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বেশি অর্ডার কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি।
এখানে আমাদের কিন্তু ডিটেলস এখন কমপ্লিট হয়ে গেছে এবং এছাড়াও কিন্তু আমরা এটা দিয়ে মানে সে যদি আমার সাথে কন্ট্যাক্ট করে প্রথমে আমরা কিন্তু তার সাথে নেগোসিয়েশন করতে পারবো বা প্রাইস বাড়াতে পারবো। যে আমি $5 অফার করেছি তার মানে এই না যে আমি শুধু $5 কাজ করি। আপনার যদি আমি আর একটু দেখাই যে আমি $5 গিগসও কিন্তু $30 $50 কিন্তু আমরা নিতে পারি কাস্টম অর্ডারসের মাধ্যমে। আমার যদি লাস্ট রিসেন্ট ওয়ার্ক যদি আমি আপনাকে একটা দেখাই, তো এইখানে একটি ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে তার লাস্ট অর্ডারটা, সে একটি $5 অর্ডার করেছিল। এই যে প্রথমে সে $5 অর্ডার করেছিল এবং তারপরে সে আপডেট করছে। আমি একটু অর্ডারের ভিতরে চলে যাই। এই প্রথমে সে অর্ডার দিয়েছ $5, এই যে এটা প্যাকেজ। তো সে আমার সাথে কন্ট্যাক্ট না করে মোটামুটি $5 অর্ডার দিয়েছে। তার পরবর্তীতে তখন তার সাথে কথা বলেছিলাম, কথা বলার পর কিন্তু এক্সট্রা অফার দিয়ে আরও $25 বাড়িয়েছি এবং পরবর্তীতে আরও $5 বাড়িয়েছি অ্যাজ এ টিপস হিসাবে। সো টোটাল 35 বানিয়েছি, $5 একটা অর্ডার। সো এটা কিন্তু আপনার যদি গিগটা দেখেন, গিগটা কিন্তু $5 রয়েছে। প্রোফাইলে গিয়ে দেখেন, এই যে গিগটা যদি দেখেন, গিগটা কিন্তু $5। ওকে, সো এইভাবে আমরা কিন্তু প্রাইস কিন্তু বাড়াতে পারছি। তো এখন আমরা গিগে চলে যাচ্ছি। আমাদের ডিটেলস কিন্তু এখানে কমপ্লিট। এখানে হচ্ছে যে আমি 7 কন্টিনিউ দিতে পারি, আর এখানে ফ্রিকোয়েন্ট কোনো কোশ্চেন থাকলে এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি। সো এটা আপাতত দিলাম না, 7 কন্টিনিউ দিলাম। দেওয়ার পর রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের কাছ থেকে আপনারা কি চাচ্ছেন বা কি লাগবে আপনার ক্লায়েন্টের কাছ থেকে, সেই রিকোয়ারমেন্টটা আপনাদের মতো করে দিতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করেন সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট লাগবে আপনার ওয়ার্ডপ্রেসের লগ ইন ইনফরমেশন, সেটা আপনারা এখানে লিখে দিতে পারেন। যেহেতু আমি ক্লিক ফাইন্যান্সে কাজ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমার ক্লিক ফাইন্যান্সের লগ ইন ইনফরমেশন লাগবে। সেই ক্ষেত্রে আমি আমার আগের গিগ থেকে আমার ডিটেলসটি কিন্তু কপি করে নিব। ওকে, এখান থেকে প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে এডিট অপশন, আমার লাস্ট গিগ যেটা বানানো ছিল, এখানে হচ্ছে রিকোয়ারমেন্টে এইখানে আমি যতটুকু আগে লিখেছিলাম আগের গিগে সেটা আমি কপি করে নিলাম। কপি করে নতুন গিগে আমি দিলাম। সো আমি যা যা লাগবে ওগুলো কিন্তু লগ ইন ইনফরমেশন ক্লায়েন্টের কাছে চেয়েছি, এবং ক্লায়েন্টের যদি লগ ইন ইনফরমেশন না থাকে বা ক্লিক ফান্ডস অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু সে এখান থেকে ক্লিক করে ফর্টিলাসের একটি ট্রায়ালস অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারে। সেটা আমি এখানে রেখে দিচ্ছি। সেটা রিকোয়ারমেন্ট এখানে অ্যাড করে দিলাম এবং এখানে হচ্ছে 7 কন্টিনিউতে চলে গেলাম। এখন লাস্ট স্টেপ হচ্ছে আমাদের এইখানে হচ্ছে যে একটি ভিডিও আপলোড করতে পারি, অথবা আমরা যে কোনো ইমেজ আপলোড করতে পারি। মিনিমাম 3টে ইমেজ আপলোড করা যায়, অথবা আমরা এখানে ডকুমেন্টও আপলোড করতে পারি। সো বলে রাখা ভালো, যদি আপনার পার্সোনালি আপনার ভিডিও মেক করে দিতে পারেন, আপনার ফেস ভিডিও করে এবং আপনার সার্ভিসকে এক্সপ্লেইন করে যদি আপনারা ভিডিও আপলোড দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার গিগের র্যাঙ্কিং আরও অনেক 30% বেড়ে যাবে। ওকে, আর যদি আপনার ভিডিও মেক না করতে পারেন বা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমরা এখানে ইমেজ সিলেক্ট করে দিতে পারি। তো প্রথমে হচ্ছে আমি আমার গিগস রিলেটেড কিছু ইমেজ সার্চ করে নিব। এখন দেখি যে কোন ইমেজটি আমার এই গিগসের জন্য পারফেক্ট বা দেখতে সুন্দর লাগে, সেরকম একটি আমি ইমেজ এখান থেকে নিয়ে নিব। বেশ ফ্রেশ ইমেজ করছি, বা এখান থেকে নেওয়ার থেকে বেটার হয় যদি আপনারা একটু ইমেজটা এখান থেকে নিল বা গুগল থেকে নিল যদি একটু এডিট করে দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কপিরাইটের কোনো সম্ভাবনা থাকে না। যে এই ইমেজটা যে অবশ্যই আদার্স অনেকজনই ইউজ করেছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ইমেজ কিন্তু ইচ্ছা করলে তৈরিও করতে পারি। সেক্ষেত্রে আপনাদেরকে একটু ইমেজ তৈরি করাও দেখিয়ে দিই। সেজন্য আমি নেব হচ্ছে Adobe Photoshop 2020। সো প্রথমে আমি Adobe Photoshop ওপেন করে নিলাম। এইখান থেকে আমি ইমেজ একটি সাইজ নিতে যাচ্ছি এখানে। তো সেক্ষেত্রে আমরা ফাইবারের যে ইমেজ সাইজটি লাগে কত বাই কত রেশিও, সেখানে আমি গুগলে সার্চ দিয়ে দেখে নিব যে আমাদের সাইজটা কত লাগবে। ফাইবার গিগ ইমেজ সাইজ এটা লিখে সার্চ দিলে আমরা কিন্তু এখানে ফরম্যাটটা পাবো। এখানে হচ্ছে উইডথ আছে হচ্ছে 550 আর হাইট আছে হচ্ছে 370। এখান থেকে আমরা উইডথ দিব 550
550 বাই 370 দেখে নেই, ঠিক আছে না? 550 বাই 370। ওকে, আমাদের কিন্তু এইখানে অপশনটি হয়ে গেছে এবং এখান থেকে আমরা হচ্ছে যে এখন একটি নিউ লেআউট নিব এই বক্সটি। এখানে আমরা এখন গিকটি তৈরি করব। তো সেই ক্ষেত্রে প্রথমে তো আমার লাগছে হচ্ছে ClickFunnels-এর PNG লোগো। এখান থেকে ClickFunnels PNG লোগো লিখে সার্চ দিলাম। এটা PNG আছে, এই লোগোটা আমি নিতে পারি, এখান থেকে লোগোটা নিলাম। তারপর হচ্ছে ClickFunnels প্রজেক্টের বেশ কিছু ইমেজ আমার অলরেডি আছে। এই ইমেজগুলো দিয়ে আমি হচ্ছে যেমন ফানেলসের কভারটা আর কি বানাবো বা থাম্বনেলটা বানাবো। ওকে, এইখানে হচ্ছে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি আমাদের লোগোটি নেওয়ার জন্য এখান থেকে ছোট করে নিলাম, যে লোগো নিয়ে নিলাম। যেহেতু আমরা ClickFunnels-এর উপরে কাজ করা, প্রথমে এই কোণারে লোগোটি থাকলো। একটু বড় করে নিই। ওকে, লোগো দেওয়া শেষ। এখন হচ্ছে এখান থেকে পেজেস দিয়ে বানানোর থেকে আমরা একটি স্যাম্পল দেখে বানালে মেবি আরো বেশ সুন্দর হবে। লাইক হচ্ছে আমরা যদি আরেকবার এখানে যাই এবং এখন যদি ইমেজগুলো দেখি ক্লায়েন্টের, যে ClickFunnels এবং টপ কভারগুলো দেখি, কভার ইমেজ বা থাম্বনেলগুলো দেখি, ওদের মতো করে আমাদের নিজেদের একটি বানাতে হবে। সো ওদের টপ যেগুলো আছে এখান থেকে আমরা একটি চুজ করে নেব কোনটা আমাদের ভালো লাগে। যেমন এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর, এটা যদি বানাতে পারেন তাহলে এটা হচ্ছে বেশ ভালো লাগবে। সো এক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে রেসপন্সিভ ফানেল বিল্ডিং আর হচ্ছে ইমেজটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর কি ভালো লাগে দেখি, এটা সিম্পলের মধ্যে সুন্দর। সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা ইমেজ আমরা আগে গুগল থেকে নিয়ে নিব। এই ইমেজটা রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্যাটাগরির মধ্যে পাওয়া যাবে, যে এইরকম টাইপ। এইরকম আমরা প্রথমে হচ্ছে একটি ইমেজ সিলেক্ট করব। সেক্ষেত্রে এইটা প্রথমে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের এই ইমেজগুলো প্রয়োজন পড়ছে না। ওকে, এটা সিলেক্ট করার পর লোগোটাকে রিমুভ করলাম। প্রথমে আমাদের মেন ইমেজটা নিলাম, এটাকে একবারে ফিট করে দিলাম। ফিট করার পর আমাদের যে কাজগুলো করতে হবে, এখানে একবারে সব হোয়াইট করে ফেলতে হবে। হোয়াইট করার জন্য এখানে আমি কালার বক্স নিলাম, এখানে একটা কালার হোয়াইট থাকলো। এখান থেকে আমরা বক্সগুলো টোটালি এখান থেকে হোয়াইট করে ফেলবো। তো বর্ডার হচ্ছে এখানে বর্ডারটা নাম করলাম হোয়াইট, কালারটা একটু বেশি হোয়াইট। সেই ক্ষেত্রে আমরা কালার টেকার দিয়ে কালারটা সিলেক্ট করে নিব। সেক্ষেত্রে আমি পিক্স ইউজ করলাম। এখানে যে কালারটা আছে কালার কোডটা নিয়ে নিলাম আমি। কালার কোডটা নেওয়ার পর এখানে যে বক্সটা আমরা বানিয়েছিলাম ওটা ক্লিক করলাম।
এখান থেকে প্রথমে একটি বক্স নিব এতটুকু, এটার কালারটা সেম কালার করব, কালার পিক করে নিয়েছিলাম এফ এফ এফ। ওকে, বর্ডার 0, তারপর এখানে কালার দিব এতটুকু, বর্ডার অন করলাম, এখানে কালার দিব এতটুকু, এতটুকু বাকি আছে। ওকে, এতটুকু, তারপর এখান থেকে আমরা টোটাল জিনিসটাকে একবারে হোয়াইট করে ফেলতেছি যাতে কোনো কভার না থাকে। তো ম্যাক্সিমাম টোটাল কিন্তু আমার হোয়াইট হয়ে গেছে আগের থাম্বনেলটার মতো। এখন হচ্ছে আমার যে লোগোটি আছে ক্লিকফান হচ্ছে, আমি আরেকবার ওদেরটা দেখে নিই। এটা এই লোগোটা লোগো সেম আছে, আমরা কিন্তু নিজেদের থেকে বানিয়ে নিচ্ছি, এটা কিন্তু কোনো মনে করেন যে কপিরাইট আসবে না, আমরা সেম দেখে দেখে সেম ডিজাইন একটি বানিয়ে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে লোগোটা নিব, লোগোটা নেবো, এটা সাইজটা ছোট করলাম এবং একবারে টপে নিয়ে আসলাম। এই লোগোটা আমরা এখন সব জায়গায় ইউজ করব। একটা এখান থেকে একটা কপি নেব এখানের জন্য, এখান থেকে আরেকটা কপি নেব এইখানের জন্য, এখান থেকে আরেকটা কপি নেব এইখানের জন্য। তো টোটাল 4টা কপি করে নেব। বাস টোটাল আমাদের কপিগুলো হয়ে গেল, এটা একটু উপরে নিয়ে দিই। আমাদের কিন্তু ইমেজটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সেভ করে নিচ্ছি। ইমেজটা আপনারা অবশ্যই পিএনজি ফরম্যাটে সেভ করবেন যাতে আমরা পরবর্তীতে বেশ কিছু ট্যাগস এখানে কিন্তু অ্যাড করতে পারবো। পিএনজি সেভ করে এখানে আমরা একটা নাম দিতে পারি, এবং ডেস্কটপ সিলেক্ট করে ডেস্কটপে সেভ করব। ওকে, আমাদের ইমেজটা এখন সেভ হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের ইমেজটা, যে ইমেজটা আমরা তৈরি করেছিলাম, এটা এখন আমরা একটু ইমেজ এসইও করব। ইমেজ এসইওর ক্ষেত্রে প্রথমেই হচ্ছে যে আমাদের যে সাবজেক্ট লাইনটা ছিল বা টাইটেলটা ছিল, সেই টাইটেলটা আমরা এখান থেকে নিয়ে আসবো। টাইটেলটা আমরা টোটাল টাইটেলটা প্রথমে আমরা এখান থেকে রিনেম করব। এখানে I will do full title, again হচ্ছে অপশনে গেলাম, একবারে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর এখানে ডিটেইলস নামে একটা অপশন পাবেন, ডিটেইলস অপশন নাই, আরেকবার সেভ করে এটা ডিলিট করে এখান থেকে
সেভ অ্যাজ, সরি এটা আমাদেরকে অবশ্যই জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে, যাতে হচ্ছে আমরা আমাদের ট্যাগ গুলো বসাতে পারি। এবং জেপিজি ফরম্যাট দেবো, এখানে আমি হচ্ছে যে ফুল টাইটেলটা দিয়ে দিলাম আগে থেকে, এখন এখান থেকে আমি সেভ করলাম। ওকে ডান। এই যে আমাদের জেপিজি ফরম্যাট আছে এসে পড়েছে। এখান থেকে মোর সেটিংস এ যাওয়ার পর প্রপার্টিসে চলে যাবে, প্রপার্টিসে যাবো, এইখানে ডিটেইলস অপশন গেলে এখানে টাইটেল আমরা দিতে পারবো, টাইটেল সাবজেক্ট দুইটাই টাইটেল দিলাম। আর এখানে হচ্ছে ট্যাক্স, ট্যাক্স আমরা টাইটেল দিলাম এবং বেশ কিছু এখানে আরো ট্যাক্স অ্যাড করব, যেমন ক্লিক ফানেলস, তারপর হচ্ছে সেলস ফানেলস, তারপর হচ্ছে মেম্বারশিপ ফানেল, তারপর ক্লিক ফানেল, তারপরে আর কি যাবে, ল্যান্ডিং পেজ, সেলস পেজ। তো যত ট্যাক্স দিতে পারবেন যত বেশি, এখানে সবগুলো ট্যাক্স গুলো কিন্তু আমরা দিতে পারি। তারপর হচ্ছে স্কুইজ পেজ, ফানেল ফিক্সিং, সবগুলো ট্যাক্স আমরা এখানে বসিয়ে দিলে এখানে অ্যাপ্লাই ক্লিক করব এবং এখানে ওকে দিব। তো আমাদের ইমেজটা কিন্তু এখন অ্যাসি হয়ে গেছে এবং এই ইমেজটা আমরা প্রথমে অ্যাজ এ ফন্ট ইমেজ হিসেবে গ্যালারিতে ইউজ করব। এইখানে ডেস্কটপে চলে গেলাম, আমাদের ইমেজটা ছিল এটা, ইমেজটা আমরা সিলেক্ট করে নিলাম এবং এখানে আরো দুইটা আমরা ইমেজ সিলেক্ট করব। সেক্ষেত্রে হচ্ছে আপনার ছেলে গুগল থেকে নামাই দিতে পারেন, যেমন এতটুকু দিয়ে দেওয়া, ক্লিক ফান্স লিখে দিলাম এবং এখান থেকে আমরা বেশ কিছু আরো ইমেজ নিব। এটা নিতে পারি, এইটা একটু বেশি বড় হয়ে যায়। স্ট্র্যাটেজির এই ইমেজটি নিলাম, আরেকটা ইমেজ নেব, যেহেতু আমার টোটাল 3টে ইমেজ লাগবে, সেই ক্ষেত্রে হচ্ছে এই ইমেজটা। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক ইমেজ রিলেটেড আমার হচ্ছে, আচ্ছা এটা সেভ করে আগে নেম দুইটা স্ট্র্যাটেজিক ইমেজ দিলাম, মানে হচ্ছে আমার ফানেলস যে আমি তৈরি করি সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার স্ট্র্যাটেজি গুলো কি কি, সেই স্ট্র্যাটেজি ইমেজ গুলো আমি দিলাম। এক্ষেত্রে আপনার চাইলে নিজেরা এডিট করে দিতে পারেন, বাট সেকেন্ড এবং থার্ড ইমেজগুলো আদার্স গুগল থেকে ডাইরেক্ট নামিয়ে দিলে কোনো সমস্যা হয় না। বাট ফার্স্ট ইমেজটা হচ্ছে যে যদি আপনার নিজের না হয়, সেই ক্ষেত্রে পরবর্তী যে আপনি যখন অনেক কাজ পাবেন বা আপনার গিগ র্যাঙ্কে উঠবে, সেই ক্ষেত্রে কেউ যদি রিপোর্ট করে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ইমেজটা আপনার আবার ডিলিট করতে হবে বা গিগেও অনেক সময় ডিলিট করার প্রয়োজন পড়ে। সো সেই জন্য রিস্ক না নিয়ে আমরা প্রথম ইমেজটা আমরা নিজেদের থেকে বানিয়ে নিলাম এবং পরবর্তী যে দুইটা ইমেজ দেখলাম, এই যে স্ট্যাটিক্স একটা ইমেজ নিলাম, আরেকটা ইমেজ আমরা নিয়েছিলাম, সেই দুইটা ইমেজ আমরা এখানে দিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। আরেকটা নিলাম হচ্ছে এটা, এই দুটো ইমেজ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। সো সিম্পলি আমাদের থাম্বনেলটা থাকবে। সো টোটাল থাম্বনেল এটা হচ্ছে প্রাইমারি, এটা আমাদের হচ্ছে নর্মালি হচ্ছে শো করবে এবং পরবর্তী ভিতরে ঢুকলে তারা কিন্তু স্ক্রিপ্ট করে কিন্তু এই দুটো দেখতে পারবে। সো এখান থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কমপ্লিট ক্লিক করার পর এখানে পাবলিশ গিগ অপশন আছে, ক্লিক করার পর সাথে সাথে আমাদের গিগটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন এইখান থেকে যে ডান অপশন ডান করে দিলাম। আমাদের গিগটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমি যদি প্রোফাইলে চলে যাই अगेन, এই যে আমাদের গিগটি, আমরা যদি প্রিভিউ মোডে যাই, প্রিভিউ মোড,
এই গিগটি আমরা তৈরি করেছিলাম এবং এর আগে আমি একটা গিগ তৈরি করেছিলাম, সেটা একটি ইমেজ ভিডিও দিয়েছিলাম। আপনাদের যেটা বলেছিলাম যে ভিডিও দিলেই কিন্তু আপনাদের 30% র্যাঙ্কিং বাড়বে যে কোনো গিগেই। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটি ভালো একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। এই ভিডিওটা হচ্ছে যে আমার একটা ক্লায়েন্টের রিভিউ ভিডিও, সো আমি সেই রিভিউটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এবং এখন আমি এখান থেকে ডাইরেক্ট যদি আমার গিগটা দেখি, একটু রিচেক করে রিভিউতে। তো এই গিগটা আমি এখন তৈরি করেছি। গিগের দেখতে পাচ্ছেন ডিটেলস, টাইটেল হচ্ছে এইটা, এখানে হচ্ছে ডিসক্রিপশন আছে আমার প্যাকেজে কী কী থাকছে এবং ডেলিভারি টাইম, এবং এইখানে হচ্ছে আমাদের টোটাল ডিটেলসগুলো যাতে অ্যাড করেছিলাম এ টু জেড কিন্তু আছে, এবং ইমেল প্ল্যাটফর্মে কী কী আছে সেটা কিন্তু এখানে শো করছে। সো আমাদের এইভাবে হচ্ছে যে আমাদের গিগটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটি এসইও ফ্রেন্ডলি এবং অন পেজ এসইও রিলেটেড একটি গিগস তৈরি করবেন, এবং এই গিগস করলে কিন্তু অটোমেটিকলি অবশ্যই র্যাঙ্ক হবে, যেহেতু আমরা অন পেজ অনেকগুলো এসইও করেছি এই গিগটি তৈরি করার ক্ষেত্রে। যারা এই পর্যন্ত এসে দেখেছেন পুরো ভিডিও সম্পূর্ণ, তারা অবশ্যই স্টেপ বাই স্টেপ সব কিছুই আপনাদের জানা হয়ে গেছে। এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে বা আমার কোনো ভুলভ্রান্তি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমি অবশ্যই আপনাদের কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব হয়। এছাড়াও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আমার চ্যানেলে নিত্য নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।